প্রথম থেকে ঠিক করেছিলেন যে যেহেতু রবিবারটা ব্রিটিশদের নিয়ম অনুযায়ী ছুটি, তা আমরা ওই দিনটাকে আমরা স্কুল খোলা রাখবো। আজকে ভারত স্বাধীন হওয়ার পরও এত মন্ত্রী ডিআই পাল্টেছে, কিন্তু যেহেতু প্রতিষ্ঠাতারা একটা রেজলিউশন করে গেছেন, তা সেইটাকে মান্যতা দিয়ে আজ 2025 সাল, আজকে আপনার 103 বছর অতিক্রান্ত হলো, এখন সেই স্কুলে আমাদের রবিবার অর্ধ দিবস পর্যন্ত স্কুল হয় আর সোমবার ছুটি থাকে। 1922 সালে যখন স্কুল তৈরি হলো, তখন এই স্কুলে আপনার চরকা কাটা হতো, স্বদেশি দ্রব্য জিনিস তৈরি করা, স্বদেশি গান ছাত্রছাত্রীদেরকে শেখানো হতো। তখন থেকেই একটা ব্রিটিশ বিরোধী মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে এবং প্রতিষ্ঠাতাদের মধ্যে সকলের মধ্যেই ছড়িয়ে পড়েছিল। তারা প্রথমেই এটা রেজলিউশন করেছিল যে যেহেতু আমরা ব্রিটিশদের কোনো সহযোগিতা ছাড়া এই বিদ্যালয়টা তৈরি করেছি, যেখানে জমিদান করা থেকে বিদ্যালয় ভবন তৈরি করা, শিক্ষকদের বেতন দেওয়া থেকে সমস্ত কিছু নিজেরা করছি, ব্রিটিশদের কোনো আর্থিক সহযোগিতা নিলাম না, তাই আমরা ওদের নিয়মটাও আমরা মানব না। 1922 থেকে প্রথম থেকেই এখানেতে ইংরেজি পড়ানোটাই বন্ধ ছিল, যেহেতু এটা স্বাধীনতার অসহযোগ আদর্শে গড়ে উঠেছিল, হ্যাঁ, এবং স্বাধীনতা সংগ্রামীদেরকে তাদেরকে স্মরণ করে যে এখানেতে যারা প্রতিষ্ঠাতারা তারা নিজেরা প্রত্যেকেই এমনি দেশপ্রেমিক ছিলেন, তাই তারা সেই সময় যে পরাধীন ভারতবর্ষেও তারা নিজেরা ধৈর্য ধরে এবং প্রতিবাদ করে এই স্কুলটাকে চালিয়ে গেছেন। তাদের হয়তো বাধা বিপত্তি এসেছিল, কিন্তু তারা কোনোটাতেই মাথা নত করেননি। 1920 থেকে 1922 খ্রিস্টাব্দে যখন গান্ধীজির নেতৃত্বে সারা ভারতবর্ষে যখন অসহযোগ আন্দোলন চলছিল, সেই সময় এই গোপালপুর গ্রামেরই বাসিন্দা ঈশ্বর অবিনাশচন্দ্র হালদার, ঈশ্বর ভূষণচন্দ্র হালদার নিজেরা জমি দান করে 1922 সালের 5ই জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন এই গ্রামেরই বাসিন্দা ঈশ্বর রাজবল্লভ কুমার, ঈশ্বর বিজয়কৃষ্ণ কুমার, এছাড়া আরও অনেক প্রমুখ ব্যক্তিরা। তারা নিজেরা বিদ্যালয় ভবন তৈরি করেন, শিক্ষক নিয়োগ করেন, শিক্ষকদের বেতন দেন, তারা ব্রিটিশদের কোনো সহযোগিতা নেননি। তাই তারা প্রথম থেকে ঠিক করেছিলেন যে যেহেতু রবিবারটা ব্রিটিশদের নিয়ম অনুযায়ী ছুটি, তা আমরা ওই দিনটাকে আমরা স্কুল খোলা রাখবো।